আমার মা মেনা বলে, ও মক্কার মানুষেরা শুনো, আমি যখন আমার মুহাম্মদকে পেটের মধ্যে নিয়ে উঠান ঝাড়ু দিতাম, আমার পায়ের মধ্যে যখন ছোট ছোট কঙ্কর লাগতো, আমি অনুভব করতাম রে মুহাম্মদের বরকতে, মুহাম্মদের উসিলায় ওই পাথরগুলা তুলার মতো নরম হয়ে যাইতো। ও মক্কাবাসী শুনো, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি যখন মুহাম্মদকে গর্ভে ধারণ করলাম, মুহাম্মদকে গর্ভে ধারণ করিয়া যখন আমি আমার উঠানের মধ্যে হাঁটাহাঁটি করতাম, আমি তাকায় দেখতাম অন্যান্য মানুষেরা গরমের কারণে, রৌদ্রের তাপমাত্রার কারণে তার শরীরটা ঘেমে গেছে, অন্যান্য কারণে মানুষের শরীরটা ঘেমে গেছে, কিন্তু আমি তাকায় দেখলাম আমার মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে, আমি তাকায় দেখলাম আমি যেদিকে হাঁটাহাঁটি করি, আমি যেদিকে কাজকর্ম করি, ওই দিকে আকাশের মেঘমালায় আমার মাথার উপরে আইসা আমার ছায়া দেয়। এত আসতে সুবহানাল্লাহ। ও মক্কাবাসী তাই না, আমি যখন মুহাম্মদকে আমার পেটের মধ্যে ধারণ করলাম, মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে, মুহাম্মদের বয়স যখন মাত্র পেটের ভিতরে 3-4 মাসের, মুহাম্মদকে নিয়ে আমি কুয়ার মধ্যে পানি আনতে যাইতাম, আমি তাকায় তাকায় দেখতাম অন্যান্য মহিলারা কুয়ার সামনে গিয়া রশি টানতে টানতে হয়রান হয়ে যায়, রশি টানতে টানতে পেরেশানি হয়ে যায়, রশির মাঝে বালতি লাগায়, এই বালতি দিয়া পানি উঠানি লাগে। ও মক্কাবাসী শুনো, আমি যখন কুয়ার সামনে যাইতাম, আমি দেখতাম কে যেন কুয়ার মধ্যে বালতির মধ্যে পানি ভরে, আমি যাবার আগে আগে ওই বালতিটারে পানি ভরপুর করে কুয়ার মুখের মধ্যে রাইখা দিছে। শুধু তাই নাই, তাই না রে, মুহাম্মদের বরকতে মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসলো, আমি যখন রাত্রের বেলায় ঘুমাইতাম, আমি তাকায় তাকায় দেখতাম আকাশের চন্দ্র, আকাশের সূর্য জানালা দিয়া আমার মুহাম্মদকে দেখার জন্য চুপিচাপি করে। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله زر لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم লাইন পাশা পূর্বগ্রাম বন্ধু যুব সংঘের উদ্যোগে আজকের এই দোয়া ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত এলাকার সর্বস্তরের যুবক ভাইয়েরা বাবার বয়সী শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানে কেরাম মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে ওই সমস্ত জায়গায় অবস্থানরত আমার পর্দাসীন মা ও বোনেরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যেই মহান আল্লাহ আপনাকে আমাকে আজকের এই দোয়া মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। এই ভাই আগের সাউন্ডটা নাই, সাউন্ড ঠিক করে নিলে কথা বলা যেত না। তো ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন, বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই ছোট্ট আয়াত, এই আয়াতের ফজিলত, এই আয়াতের আলোচনা, এই আয়াতের তাফসীর জীবন ভর 1 মাস 2 মাস শত বছর যদি কেউ করে, তবু এই আয়াতের তরজমা, এই আয়াতের আলোচনা শেষ করা যাবে না, বলে সুবহানাল্লাহ। এবার আগের সাউন্ডটা দিত না, একদম মুখ লাগায় কথা হইয়া আওয়াজ না। এটা তো হয় না, এটা তো হয় না, লাগে দিয়ে কোনটা আওয়াজ হয়। এই যে মাঝখান থেকে কথা পাওয়া যায় না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন।
আইয়ামে জাহিলিয়াত দূর হয়ে গেছে। রাসূল যখন দুনিয়াতে আসলেন, রাসূল আসার সাথে সাথে দুনিয়াতে শান্তির বাতাস, শান্তির হিমেল বাতাস বইতে শুরু করলো। বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মক্কা এবং মদিনা দুইটা জায়গা সম্মানিত হয়ে গেছে। মদিনার নাম ছিল ইয়াসরিব, ঠিক কিনা? ঠিক না? কেউ চিনত না, কেউ জানতো না। রাসূলের পায়ের ধুলার বরকতে হয়ে গেছে মদিনা শরীফ। সুবহানাল্লাহ। রাসূলের জন্ম হইল মক্কাতে, আর কবর অর্থাৎ রাসূলের রওজা শরীফ হইল মদিনাতে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পাইলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পাইলাম না। মদিনা নামটি কত মধুর, ওই মদিনা আর কত দূর। মদিনা নামটি কত মধুর, ওই মদিনা আর কত দূর। মদিনারি ধুলুমতি, মদিনারি ধুলুমতি গায়ে মাখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসলো রে, অন্যান্য মহিলারা খাইতে পারে না, বমির ভাব করে। অন্যান্য মহিলারা ঘুমাইতে পারে না, পেটের মধ্যে বসবাস করে, পেটের মধ্যে বাচ্চা বসবাস করে। এই বাচ্চার অশান্তির কারণে অন্যান্য মহিলারা ঘুমাইতে পারে না। আমার মা আমেনা বলেন, ও মক্কার মানুষেরা রে, আমার মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসলো, আমি অনুভব করলাম মুহাম্মদ পেটে আওয়ার আগে আমি যেমন অসুস্থ ছিলাম, মুহাম্মদ আমার পেটে আসার সাথে সাথে আমি শতভাগ অসুস্থ হয়ে গেছি। ও মদিনার মানুষেরা রে, আমার মা আমেনা বলে, আমি যখন মুহাম্মদকে পেটের মধ্যে ধারণ করলাম, মুহাম্মদকে পেটের মধ্যে নিয়ে যখন আমি আমার উঠান ঝাড়ু দিতাম, ছোট ছোট পাথরের বালিকণা টুকরাগুলা আমার পায়ের মধ্যে লাগতো। ছোট ছোট বালুকণা পায়ের মধ্যে লাগলে ছোট ছোট পাথর পায়ের মধ্যে লাগে, আঘাত পাওয়া যায়। আমার মা আমেনা বলে, ও মক্কার মানুষেরা শুনো, আমি যখন আমার মুহাম্মদকে পেটের মধ্যে নিয়ে উঠান ঝাড়ু দিতাম, আমার পায়ের মধ্যে যখন ছোট ছোট কঙ্কর লাগতো, আমি অনুভব করতাম রে মুহাম্মদের বরকতে, মুহাম্মদের উসিলায় ওই পাথরগুলা তুলার মতো নরম হয়ে যাইত। ও মক্কাবাসী শুনো,
শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি যখন মুহাম্মদকে গর্ভে ধারণ করলাম, মুহাম্মদকে গর্ভে ধারণ করিয়া যখন আমি আমার উঠানের মধ্যে হাঁটাহাঁটি করতাম, আমি তাকায় দেখতাম অন্যান্য মানুষেরা গরমের কারণে, রৌদ্রের তাপমাত্রার কারণে তার শরীরটা ঘেমে গেছে, অন্যান্য কারণে মানুষের শরীরটা ঘেমে গেছে, কিন্তু আমি তাকায় দেখলাম আমার মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে, আমি তাকায় দেখলাম আমি যেদিকে হাঁটাহাঁটি করি, আমি যেদিকে কাজকর্ম করি, ওই দিকে আকাশের মেঘমালায় আমার মাথার উপরে আইসা আমার ছায়া দেয়। এত আসতে সুবহানাল্লাহ। ও মক্কাবাসী, তাই না? আমি যখন মুহাম্মদকে আমার পেটের মধ্যে ধারণ করলাম, মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে, মুহাম্মদের বয়স যখন মাত্র পেটের ভিতরে ৩-৪ মাসের, মুহাম্মদকে নিয়ে আমি কুয়ার মধ্যে পানি আনতে যাইতাম, আমি তাকায় তাকায় দেখতাম অন্যান্য মহিলারা কুয়ার সামনে গিয়া রশি টানতে টানতে হয়রান হয়ে যায়, রশি টানতে টানতে পেরেশানি হয়ে যায়, রশির মাঝে বালতি লাগায়, এই বালতি দিয়া পানি উঠানি লাগে। ও মক্কাবাসী শুনো, আমি যখন কুয়ার সামনে যাইতাম, আমি দেখতাম কে যেন কুয়ার মধ্যে বালতির মধ্যে পানি ভরে, আমি যাবার আগে আগে ওই বালতিটারে পানি ভরপুর করে কুয়ার মুখের মধ্যে রাইখা দিছে। শুধু তাই নাই, তাই না রে, মুহাম্মদের বরকতে মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসলো, আমি যখন রাত্রের বেলায় ঘুমাইতাম, আমি তাকায় তাকায় দেখতাম আকাশের চন্দ্র, আকাশের সূর্য জানালা দিয়া আমার মুহাম্মদকে দেখার জন্য চুপি চাপি করে। এবার মুহাম্মদের জন্ম নিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা হযরতে মা ফাতেমা বলে, ও মক্কা মাসির, তাই না? শুধু তাই নয় রে, মুহাম্মদ যখন আমার ঘরের মধ্যে জন্ম নিল, আমার অন্যান্য মহিলারা জন্ম দিলে বেতায় কাতর হয়ে যায়, রক্তের বন্যা বয়ে যায়, পিঁপড়ায় কামড় দিলে যেরকম ব্যথা লাগে, মুহাম্মদ জন্ম নেওয়ার সময় আমি ওই রকম ব্যথাও অনুভব করি নাই। ও মক্কাবাসী, তাই না? শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি যখন মুহাম্মদকে নিয়ে ঘুমায় যাইতাম, রাত যখন ৩টা-২টা বেজে যাইত, পশু পাখিরা সব ঘুমায় যাইত, সমস্ত জঙ্গলের প্রাণীরা ঘুমায় যাইত, মানুষেরা ঘুমায় যাইত, আমি রাত্রে ২টা-২.৫টার সময় যখন আমার ঘুম ভাঙত, হঠাৎ করে দেখতাম আমার মুহাম্মদ কার সাথে যেন খেলা নেলা করে। আমি আশ্চর্য হয়ে যাইতাম, মুহাম্মদ মুস্কি মুস্কি হাসে, কে আমার মুহাম্মদের সাথে খেলাধুলা করে। আমি হঠাৎ করে জানলার দিকে তাকায় দেখি সমস্ত দুনিয়াকে পিছনে ফেলে আকাশের চন্দ্রটা আমার জানালার পাশে আইসা আমার মুহাম্মদের সাথে খেলা নেলা করে। সুবহানাল্লাহর আওয়াজ উঠা যায়, আপনার বেলায় চন্দ্র আইছিল, জোরে বলি সুবহানাল্লাহ। এবার যখন রাসূলের জন্ম হইল, রাসূলের জন্ম হওয়ার পরে মক্কার মধ্যে একটা নিয়ম ছিল, তখন মক্কার মধ্যে অন্যান্য গোত্রের মহিলারা এসে মক্কার ছোট ছোট বাচ্চাদেরকে দুধ পান করাইয়া 1 মাস 1 বছর 1.5 বছর পরে আবার ফিরাই দিত। যেই কারণে আমাদের হযরতে মা হালিমা, দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফ থেকে মক্কাতে আসতে চলেছেন মুহাম্মদকে নেওয়ার জন্য। অর্থাৎ ছোট কোনো বাচ্চাকে নিয়ে পাওয়া যায়, তাকে নিয়ে দুধ পান করাইয়া কিছুদিন রাইখা 1-1.5 বছর পরে আবার ফেরত দিবে। ওইটা তখনকার যুগের মক্কার একটা রীতিনীতি ছিল। হযরতে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমি যখন মক্কার মধ্যে মুহাম্মদকে আনতে গেলাম, আমি যে উটের উপরে সওয়ার হয়ে যাইতাম, এই উট ছিল অসুস্থ, ছিল দুর্বল, অন্যান্য উটের সাথে চলতে পারত না, আস্তে আস্তে যাইতো। আমি যখন চলতেছিলাম, সমস্ত আমার সাথের মহিলারা আগে আগে মক্কার মধ্যে চলে গেছে। আমার দুর্বল উট হওয়ার কারণে আমি পিছনে পড়ে গেলাম। এবার যখন মক্কার মধ্যে ওই সমস্ত মহিলারা ঢুকে একটা একটা করে বাচ্চা তারা নিয়ে এসেছে। ধনির দুলালিলা, ধনির দুলালদেরকে, বড় লোকের ছেলে মেয়েদেরকে তারা নিয়ে এসেছে। কারণ হইল বড় লোকদের ছেলে মেয়েদেরকে লালন পালন করলে তারা টাকা দিবে, পয়সা দিবে, স্বর্ণ অলংকার দিবে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মক্কার মধ্যে ঢুকলাম, আমি গিয়া দেখি আর কোনো ছেলে নাই, আর কোনো মেয়ে নাই। আমার সাথের মহিলারা আগে আইসা, অন্যান্য মহিলারা আগে আইসা অন্যান্য বাচ্চাদেরকে নিয়ে গেছে। মানুষেরা বলে, হালিমা তুমি সবার লাস্টে এসেছো, সবার শেষে এসেছো, আর তো কোনো বাচ্চা নাই। ও হালিমা, ওই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, নাম তার মুহাম্মদ, তার বাবার নাম হইল আব্দুল্লাহ, তার মায়ের নাম হইল আমেনা। ও হালিমা, তুমি যদি কোনো বাচ্চা নিতে চাও তাহলে ওই মুহাম্মদকে নিতে পারো। মুহাম্মদের আব্বা নাই, মুহাম্মদের মারে রুজি খরাইয়া খাওয়াইবার মতো কেউ নাই। হালিমাতুস সাদিয়া বলে, এসেছি যখন খালি হাতে যাওয়ার কোনো দরকার নাই, কেউ রে না কাউকে নিয়ে যাওয়ার দরকার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, আমি যখন মা আমিনার ঘরের মধ্যে ঢুকলাম, আমি যখন মুহাম্মদকে আমিনার কোলের মধ্যে দেখলাম, প্রথম পলকেই আমার দেহটা শীতল হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বোন আমেনা, আপনি আপনার মুহাম্মদকে আমার কাছে দিতে পারেন। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বোন হালিমা, আমার মুহাম্মদকে দিব, মুহাম্মদকে দেওয়ার সাথে তোমার টাকা পয়সা দিতে পারবো না, কারণ মুহাম্মদের আব্বা নাই, আমি ওই কোনো রকম চলাফেরা করি, আমিও একদিন আনলে আরো 3 দিন খাইতে পারি না। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন হযরতে সাদিয়ার বুকের মধ্যে মুহাম্মদকে তুইলা দিলাম, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মুহাম্মদকে আমার বুকের মধ্যে নিলাম, আমি অনুভব করলাম মুহাম্মদকে বুকে নেওয়ার সাথে সাথে মুহাম্মদের বরকতে আমার 2টা স্তন দুধে ভরপুর হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, ও মক্কাবাসী, শুধু তাই নয়, আমি যখন হযরতে মুহাম্মদকে, শিশু বাচ্চা মুহাম্মদকে নিয়ে যখন আমি উটের উপরে উঠলাম, আমি তাকায় তাকায় দেখলাম যে উট আসার সময় আস্তে আস্তে আসতো, যেই উট আসার সময় অসুস্থ ছিল, ওই উট সবার আগে দৌড়ে দৌড়ে আমার সাথে যারা এসেছিল, যত নারী এসেছিল, তারা 1 মাইল 2 মাইল চলে গেছে। আমি তাকায় দেখলাম আমার উট সবাইকে পিছনে ফেলে সবার আগে আগে দৌড়ায়। সাথের মহিলারা বলে, ও হালিমা, মক্কা থেকে তুমি কি নতুন কোনো উট কিনেছো? মক্কা থেকে নতুন কোনো উট কিনেছো নাকি? হালিমাতুস সাদিয়া বলে, না, আমি যখন মুহাম্মদকে কুলের মধ্যে নিলাম, আমি যখন মুহাম্মদকে কুলের মধ্যে নিয়া উটের উপরে উঠলাম, আমি তাকায় দেখলাম মুহাম্মদের বরকতে আমার উটের পাওয়ার বেড়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, শুধু তাই নয়, ও মক্কাবাসী শুনো রে, ও
তায়েববাসী শোনো রে, আমি যখন বাড়িতে আসলাম, আমি বাড়ি থেকে যাওয়ার সময় আমার বাড়িতে 2টা মরা খেজুর গাছ রেখে গিয়েছিলাম। আমি যখন বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢোকার সাথে সাথে আমার চোখ যখন খেজুর গাছের দিকে গেল, আমি তাকায় তাকায় দেখলাম মুহাম্মদের বরকতে আমার 2টা মরা খেজুর গাছ জীবিত হইয়া ওই খেজুর গাছের মধ্যে পাকা পাকা খেজুর ঝুলতেছে। শুধু তাই নয়, আমি যখন মুহাম্মদকে নিয়ে বাড়িতে ঢুকলাম, আমার একটা বকরি ছিল অসুস্থ, স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। আমি তাকায় দেখলাম, আমি বাড়িতে ঢোকার সাথে সাথে আমার অসুস্থ বকরিটা ফাল দিয়া উঠে গেছে এবং মুহাম্মদের বরকতে আমার ছাগলের 2টা স্তন দুধে ভরপুর হয়ে গেছে। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সাউন্ড কিন্তু ঠিক হইছে না, গলা ফাটাই আওয়াজ করতেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বরকতে ভরপুর হয়ে গেছে। শুধু তাই নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে হালিমাতুস সাদিয়া অল্প কিছুদিনের ভিতরে কোটিপতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, সংক্ষেপ বলি সময় কম, দুনিয়ার মধ্যে যখন আসলেন, জন্ম নিলেন, বড় হইলেন, ইসলাম ওনার উপরে যখন ইসলামের দাওয়াত দেওয়া আল্লাহ তাআলা ফরজ করে দিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। তারা বলতে লাগলো, মুহাম্মদকে যদি হত্যা করতে না পারি তাহলে আমাদের ধর্মে নিচে পড়ে যাবে, অস্তিত্ব থাকবে না, মুহাম্মদের আল্লাহর ধর্ম দুনিয়ার মধ্যে প্রচলন হয়ে যাবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে রাতের ভিতরে হত্যা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল, যাও তাড়াতাড়ি আমার বন্ধুকে গিয়া বলো আর মক্কার মধ্যে থাকার সময় নাই, আজকেই যেন মক্কা ছেড়ে নবী মুহাম্মদ যেন মদিনায় চলে যায়। বলে সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনায় যায় আর পিছন পিছন ফিরে তাকায়, ও মক্কাবাসী, যেই জায়গার মধ্যে আমার জন্ম, যেই জায়গার মধ্যে আমার জন্ম, যেই জায়গার মধ্যে আমার খেলানেলা, যেই জায়গার মধ্যে আমার উঠা বসা, আজকে এই মক্কা ছেড়ে যাইতে হয়। বুঝলে না রে, বুঝলে না, আমার মক্কা চাইরা মদিনায় যাইতে মন চায় না। এই বলে যখন রাসূল মনে মনে ক্লান্ত হইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, দরওয়াজার মধ্যে ঠুকা দিলেন। দরওয়াজার মধ্যে ঠুকা দিতে দেরি হয়েছে, আবু বকরের দরওয়াজা খুলতে দেরি হয় নাই। ও মক্কাবাসী রে, আমার নবী আবু বকরকে বলে, আবু বকর, ঠুকা দিতে দেরি হইল, দরওয়াজা খুলতে দেরি হয় নাই। আবু বকর রে, তুমি কেমনে জানলা আজকে আমি তোমার কাছে আসব? আবু বকর বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও দয়াল নবী, আজ থেকে কয়েক মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর তৈরি থেকে কোন দিন জানি তোমার না হিজরত করতে হয়, ওই দিনের পর থেকে নিয়া আমি সারাদিন আপনার সাথে থাকি। রাত্রে বেলা যখন ঘুমাইতে যাই, বিছানার সাথে আমার ফিট লাগে না। আমি মনে মনে ভাবি, আমি যদি ঘুমায়া যাই আর মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আমার ডাকেন, ডাকতে দরওয়াজা খুলতে যদি দেরি হয়ে যায়, এর ভিতরে কাফেররা যদি আমার নবীকে ধরে ফেলে, ও নবী, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার ওই 2-3 মাস আগ থেকে আজ পর্যন্ত আমি প্রতিদিন আপনার অপেক্ষা করি। আমি বিছানার সাথে পিঠ লাগায় ঘুমাই না, প্রত্যেকটা রাত দরওয়াজার সাথে হেলান দিয়ে আমি ঘুমাই। মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণা হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। চিনলে না রে মক্কার কাফের আমার নবীকে, চিনবে একদিন তোরা সবাই হাশরের মাঠে। উম্মত উম্মত বলে যেদিন আসবেন দৌড়িয়ার সোনার মদিনা, তোমার কোলে শুইলেন নবী আখির জামানা। ধন্য তোমার দোলাবালি, ধন্য তোমার কোল রে সোনার মদিনা, তোমার কোলে শুইলেন নবী আখির জামানা। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মক্কা ছেড়ে মদিনায় যায়, ওই খবরটা মক্কাবাসীর কানের মধ্যে পৌঁছে গেছে। মক্কাবাসী যখন শুনলো মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা আসতেছে, মক্কা থেকে চিরতরে মদিনা আসতেছে, মক্কাবাসী যখন রাসূলকে তাড়ায়া দিল, মদিনাবাসীর খবর শুনিয়া মদিনাবাসীর মনের মধ্যে ঈদের আনন্দ হইতেছে। মদিনাবাসী রাসূলের জন্য কত পাগল, কত পাগল। মদিনাবাসী রাসূলের জন্য অপেক্ষা করতেছে, কোন সময় মুহাম্মদ মদিনার মধ্যে আসবে। মদিনাবাসী নিজের ঘরটারে সুন্দর কইরা সাজাইছে, নিজের ঘরটারে সুন্দর কইরা পরিপাটি কইরা সাজাইছে। সাহাবায়ে কেরাম হরিণের গোশত, উটের গোশত রান্না রাখছে। নবী আজকে আসবেন, নবী আমার ঘরে ঢুকবেন, নবীকে খাওয়ানোর জন্য সমস্ত মদিনাবাসী মদিনার রাস্তার দুই পাশে দাঁড়ায় গেছে, হাতের মধ্যে ফুলের মালা নিয়া। নবী যখন মদিনায় ঢুকবে, নবীর গলার মধ্যে ফুলের মালা পরায় দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন লক্ষ্য করে দেখলাম, হঠাৎ করে মক্কার দুদু বালি কণা উড়াইয়া, দুলা বালি উড়াইয়া, নুরানি চেহারা, মাথার মধ্যে পাগড়ি, হাতের মধ্যে তাসবিহ, শরীরের মধ্যে জুব্বা পরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায়। এবার মদিনাবাসী রাসূলের জন্য একটা গান বানাইছে, একটা গজল বানাইছে, শুনবেননি? রাসূলের জন্য মদিনাবাসী একটা গান বানাইছে, ওই গানটা হইল তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদায়া লিল্লাহি দা। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله داس الله أكبر। মদিনার মধ্যে রাসূল যখন প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আসেন গো, আমার ঘরে আসেন, আপনার জন্য আমার জীবন কুরবান, আপনি আমার ঘরে থাকবেন, খাইবেন, জিন্দেগি ভর আপনার গোলামি করব, জিন্দেগি ভর আপনার সেবা যত্ন করব, আর মক্কা যাওয়া লাগবে না, আর মক্কা যাওয়া লাগবে না। মক্কাবাসী আপনারে মদিনার মধ্যে তাড়া দিছে, মক্কাবাসী আপনার দুনিয়াতে থাকতে দেয় না, দুনিয়াতে রাখতে চায় না। ওগো নবী, আর আপনার মক্কা যাওয়া লাগবে না। মদিনাবাসীর মায়া দেখিয়া, মদিনাবাসীর মোহাম্মত দেখিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখ দিয়া টিপ টিপ করে পানি পড়তেছে। আমার নবী বলেন, ও মক্কাবাসী, তোমরা আমারে
আমারে তাড়ায় দিলা, তোমরা আমারে হত্যা করার জন্য প্ল্যান করলা, তোমরা আমারে হত্যা করার জন্য চক্রান্ত করলা। মক্কাবাসী তোমরা আমারে চলে যেতে বাধ্য করেছো, আর মদিনাবাসী আমারে রাখার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। জোরে বলে সুবহানাল্লাহ। এবার রাসূল যখন মদিনায় আসলেন, আসার পরে যখন মানুষ দেখা রাসূলকে দেখা আরো ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, আবু জেহেল উতবা সাইবা তারা বলে, কি রে মুহাম্মদকে এখান থেকে বিতাড়িত করলাম, কিন্তু তার পাওয়ার তো কমছে না, সে তো মদিনার মধ্যে গিয়াও আবার ইসলাম ধর্ম প্রচার করতেছে। তাহলে শুনো, তাকে হত্যা করার জন্য একদম প্রস্তুতি নিয়া 1000 সৈন্য নিয়া আমরা মদিনার মধ্যে আক্রমণ করব বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। এদিকে কয় সংখ্যা 1000 কাফেররা, আর সাহাবীর সংখ্যা মাত্র 300, বলেন 300 মাত্র 13 জন। 1000 সৈন্য, তাদের হাতের মধ্যে অস্ত্র আছে, তাদের হাতের মধ্যে সব রকমের তীর আছে, ধনুক আছে, তলোয়ার আছে, সব কিছু আছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর বাহিনীর হাতের মধ্যে অস্ত্র টস্ত্র তেমন নাই। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। রাসূল যখন চিন্তায় পড়ে গেলেন, রাসূল চিন্তায় পড়ার সাথে সাথে রাসূলের চেহারার মধ্যে অন্ধকার বাস পড়ে গেল। রাসূলের চেহারাটা যেন অন্ধকার হয়ে গেছে, নূরানি চেহারা। রাসূল মনে মনে ভাবতেছেন, এই মাত্র কয়েকজন নতুন নতুন মুসলমান হইছে, 1000 সৈন্য আসতেছে, মাত্র 313 জন সাহাবী নিয়ে আমি 1000 সৈন্যের সাথে কেমনে মোকাবেলা করব? এবার যদি আমি যুদ্ধে চলে যাই, আর যদি যুদ্ধের মধ্যে আমার 313 জন সাহাবী মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায়, আমি কালেমার দাওয়াত কার নিয়ে দিব? ঠিক না? আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তায় পড়ে গেলেন, আনসার সাহাবীদের মধ্যে একজন দাঁড়ায় বললে, ওগো আল্লাহর হাবিব, ও দয়াল নবী, আপনি চিন্তা করবেন না গো, আপনি টেনশন করবেন না গো, আপনি চিন্তা করলে আকাশটা যেন অন্ধকার হয়ে যায়, দুনিয়াটা যেন অন্ধকার হয়ে যায়, আপনার নুরানি চেহারা মলিন হয়ে গেছে, এটা আমরা বরদাস্ত করতে পারবো না। ও দয়াল নবী, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। কাফের বেঈমানেরা যখন ডান দিকে আপনার আক্রমণ করবে, আমরা আপনাকে রক্ষা করার জন্য ডান দিকে দাঁড়ায় যাব। কাফেররা যখন বাম দিকে আক্রমণ করবে, আমরা বাম দিকে দাঁড়ায় যাব। কাফেররা যখন সামন দিকে আক্রমণ করবে, আমরা সামন দিকে দাঁড়ায় যাব। কাফেররা যখন পিছন দিকে আপনাকে আক্রমণ করবে, আমরা পিছন দিকে কলিজাটা পেতে দিব। ও দয়াল নবী, সামনে ডাইনে বামে পিছনে চতুর্দিক দিয়ে যখন আক্রমণ করবে, আমরা চতুর্দিক দিয়া আপনাকে বেষ্টনী দিয়া রাখবো। আমাদের দেহ থেকে মাথাটা উড়ে যাবে, কলিজা ছিঁড়ে যাবে, রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে পড়ে যাব, শহীদ বরণ করব, তবু আপনার শরীরের মধ্যে একটা ফুলের টুকা লাগতে দিব না। বলি সুবহানাল্লাহ। এবার মুহাজির আনসারদের কথা শোনার পরে মুহাজির একজন দাঁড়ায় বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি মাথা উঠান গো, আপনি চিন্তা করবেন না, তারা যদিও থাকে 1000, আমরা 313 জন, তাতে কি? ওগো আল্লাহর হাবিব, আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তো আমাদের সাথে আছেন। ও রাহমাতুল লিল আলামিন, আপনি চিন্তা করবেন না গো, টেনশন করবেন না গো। কাফের বেঈমানেরা যখন ডান দিকে আক্রমণ করবে, আমরা ডান দিকে বাধা দিব, বাম দিকে আক্রমণ করলে বাম দিকে দিয়ে দাঁড়াবো, সামন দিকে পিছন দিকে চতুর্দিক থেকে যখন তারা আক্রমণ করবে, আপনাকে হত্যা করার জন্য আমার ছেলেকে আমি সামনে তুলে ধরবো, আমার মেয়েকে আমি সামনে তুলে ধরবো, আমার স্ত্রী সন্তান সব শহীদ হয়ে যাবে, তবু একটা ফুলের টুকায় আপনার শরীরের মধ্যে লাগাইতে দেব না। এমন মুসলমান দুনিয়াতে আছে কি নাই? আছে না নাই?
আজকে যারা মনে করে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে নাই, যদি মনে করে সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে নাই, তাহলে মুহাম্মদকে নিয়ে যে কোনো ভাবে কটূক্তি করতে পারবে, মুহাম্মদকে নিয়ে যে কোনো ভাবে কটাক্ষ করতে পারে। আমরা আজকের মাহফিল থেকে জানাইতে চাই, হে কাফের বেঈমানেরা শোনো, যদি আবু বকর নাই, উসমান নাই, আলী নাই, হযরতে উসমান নাই, এই দুনিয়ার মধ্যে মুহাম্মদী উম্মত এখনো জীবিত আছে। যদি এই বাংলার মুসলমানেরা যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, যদিও বাংলার যুবকেরা 30টা রোজা রাখতে পারে না, যদিও বাংলার যুবকেরা সব সময় মাথায় টুপি দিতে পারে না, যদিও বাংলার মুসলমানেরা সব সময় পাঞ্জাবি দিতে পারে না, কিন্তু শুনে রাখো, আল্লাহ এবং রাসূলকে যদি কটূক্তি করে এই বাংলার যুবকেরা বসে থাকবে না, অস্ত্র নিয়ে তাদের মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যাবে, ঠিক না? এই মুসলমান সিংহের জাতি, বিড়ালের জাতি নয়, ঠিক কিনা? ঠিক না? জোরে বলো, ঠিক কিনা? ঠিক না? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব পাঠাইলেন কাদেশিয়ার যুদ্ধের জন্য। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক জায়গার মধ্যে গিয়া তাঁবু গাড়লেন, সামনে জঙ্গল, যেতে পারবেন না। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তাঁবু গাড়লেন, আজকে রাত্রি এখানে থাকবেন, আগামীকাল সকালে এখান পার হয়ে যাবেন। কিন্তু ওই খবরটা পৌঁছে গেল খ্রিস্টান ইহুদিদের কাছে। তারা বলল, মুহাম্মদ এত বোকা, মুহাম্মদ এত বোকা, জঙ্গলার পাশে তারা তাঁবু গাড়ছে, জঙ্গলার হিংস্র প্রাণীরা তাদেরকে খেয়ে ফেলবে, সকালবেলা তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস এই কথা চিন্তা করে একটা মঞ্চ তৈরি করলেন, উঁচু একটা মঞ্চ তৈরি করে ঘোষণা দিলেন, হ্যাঁ জঙ্গলার হিংস্র প্রাণীরা শোনো, আমরা যেন তেন কোনো মানুষ নয়, সাধারণ কোনো মানুষ নয়, আমরা মুহাম্মদ আরবির উত্তরসূরি। আমি সেনাপতি হিসাবে আল্লাহর রাসূল আমাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন। আমরা আজকে রাত্রি জঙ্গলে আর মাঝখানে বসবাস করব। সাবধান, তোমরা এদিকে ফিরেও তাকাবা না, তোমরা হয়তো নিস্তব্ধ হয়ে বসে থাকো, আর নয়তো আমাদের এলাকা ছেড়ে চলে যাও। সকাল যখন হয়ে গেল, মানুষেরা লক্ষ্য করে দেখলো সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাষণের পরে সাপের কাতারে সাপ, সিংহের কাতারে সিংহ, শিয়ালের কাতারে শিয়াল, যার যার বাচ্চা এবং ডিম মুখে নিয়ে সাহাবীদের এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। বলে সুবহানাল্লাহ। ও মুসলমানেরা শোনো, আজকে ভারতের মুসলমানেরা শোনো, ভারতের মুসলমানদেরকে আক্রমণ করা হয়, ফিলিস্তিনের মুসলমানদেরকে আক্রমণ করা হয়, মায়ানমারের মুসলমানদেরকে আক্রমণ করা হয়। মুসলমানরা জনসংখ্যায় কম নয়, মুসলমানরা জনসংখ্যায় বেশি। এই মুসলমানরা যদি ঐক্যবদ্ধভাবে গোটা পৃথিবীর থেকে ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে ভেদাভেদ ভুলে, সুন্নি ওয়াহাবি ভুলে, রেজবি খারিজি ভুলে, সমস্ত মুসলমানরা যদি সব ভেদাভেদ ভুলে এক বাক্যে এসে আল্লাহু আকবার দেয়, তোমাদের মতো ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারারা মুসলমানদের পাশে দাঁড়াইতে পারবে না, পারবে না। দেখে সম্মানিত উপস্থিতি, রাসূল যখন চিন্তা করতেছেন, এবার রাসূলের চেহারা, সাহাবীদের কথায় রাসূলের চেহারার মধ্যে একটু হাসি আসলো। বলি সুবহানাল্লাহ। রাসূল যখন চিন্তিত, তখন সাহাবায়ে কেরাম যখন সাহস দিলেন যে আল্লাহর হাবিব আপনি চিন্তা করবেন না, আমরা মরব কিন্তু আপনারা ছাইরা যাব না, রাসূলের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসির ভাব। আবার বলি সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, তাহলে ঠিক আছে, চলো ওদের সাথে যুদ্ধ করব, জিহাদ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লিস্ট করতেছেন, লিস্ট কারে কারে জিহাদের ময়দানে পাঠানো যায়। কারণ 313 জনের মধ্যে সবাইকে তো আর পাঠানো যাবে না, কেউ ছোট, কেউ বড়, কেউ শিশু, কেউ বৃদ্ধ। রাসূল দেখা 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 বাছাই কইরা সাহাবীদের নাম লিস্ট করতেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের নাম লিস্ট করতেছেন, হঠাৎ করে
দুইজন ছোট্ট বাচ্চা মাজ আর মুআজ এই জিহাদের মাঠের মধ্যে আইসা গেছে, আইসা লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, লাইনের মধ্যে দাঁড়ায় গেছে জিহাদে যাওয়ার জন্য, আমলাম লাগাইবার জন্য। বড় বড় সাহাবীরা বলে তোমরা কেন এসেছো, ছোট বাচ্চাদেরকে নেওয়া যায় না। তারা বলে মার কাছে বিদায় নিয়ে এসেছি, শুনেছি মক্কার সবচেয়ে বড় জালেম আবু জাহেল নাকি আমার নবীকে মারার জন্য আসতেছে। রাসূল পিছন দিকে তাকায় দেখে কে রেখে, ওগো আল্লাহর হাবিব, দেখেন না গো, ওগো আল্লাহর হাবিব, দুইটা ছোট বাচ্চা জিহাদের ময়দানে যাওয়ার জন্য এসে গেছে। রাসূল বলে মাজ আর মুআজের মাথা হাতায়া বলে, মাজ আর মুআজ তোমরা এখনো ছোট ছোট, তোমাদেরকে জিহাদের ময়দানে পাঠাইবার পারমিশন দিব না। মাজ আর মুআজ রাসূলের পা মুবারক ধইরা বলে, ওগো আল্লাহর হাবিব, মার কাছে ওয়াদা দিয়েছি বিশ্বনবীর সাথে জিহাদের ময়দানে যাব, বিশ্বনবীর শরীরের মধ্যে একটা ফুলের টুকরা রাখতে দেব না। এবার রাসূল বলেন মাজ আর মুআজ তোমরা দুইজনে নেওয়া যাবে না। রাসূল কৌশল করে তাদেরকে বিদায় করার জন্য, ও মাজ আর মুআজ তোমরা দুইজনকে নেওয়া যাবে না, দুইজন থেকে একজনকে নিব যার শরীরের মধ্যে শক্তি বেশি। ওগো আল্লাহর হাবিব এখন কি করব? রাসূল বলেন দুইজনকে পরীক্ষা দিব, দুই ভাই কুস্তি লাগবা, যার শরীরের মধ্যে শক্তি বেশি তারে জিহাদের ময়দানে নিব। আমার রাসূল বলেন ওই কথা বলার সাথে সাথে মাজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই কুস্তি লাগা গেছে, কুস্তি লাগা গেছে। চতুর্দিকে সাহাবায়ে কেরাম দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আর বিশ্ব নবীর চক্ষু দিয়া টিপ টিপ করে পানি পড়তেছে। ও মাজ আর মুআজ আমার জন্য এত দরদ, এত পাগল তোমরা, আমার জন্য এত পাগল, আমার জন্য এত মোহব্বত, নবী গো আমরা দুই ভাইরে আপনি জিহাদে যাওয়ার জন্য পারমিশন দেয়া দেন। রাসূল বলেন কুস্তি লাগো, দুইজনের মধ্যে যার শরীরের মধ্যে শক্তি তারে নিব। এবার বড় ভাই ছোট ভাইরে নিচে ফালাইয়া দিছে, নিচে ফালাইয়া বড় ভাই বলে ওগো আল্লাহর হাবিব আমারে আপনি জিহাদে নিবেন, আমি ছোট ভাইরে নিচে ফালাইছি। এবার নিচে তাকিয়া ছোট ভাই বড় ভাইয়ের মাথাটারে কানের মধ্যে নিয়া বলে ও ভাই তুমি আর আমি একসাথে ঘুমাই, একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে পড়ালেখা করি, একসাথে খেলাধুলা করি, আজকে তুমি বড় হওয়ার কারণে আমার নিচে ফালাইয়া দিছো, তোমার শক্তি রাসূল দেখছে আমার চাইতে বেশি, তোমার জিহাদের ময়দানে নিয়ে যাবে। ও ভাই একটা বার আমার সুযোগ দাও, একটা বার আমার সুযোগ দাও, একটা বার তুমি নিজের ইচ্ছায় নিচে পড়ে যাও, যাতে করে রাসূল আমারও জিহাদে যাওয়ার পারমিশন দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে কান্না শুরু করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ওরে জিবরাইল যাও রে যাও, তাড়াতাড়ি আমার বন্ধু মুহাম্মদকে গিয়া বলো দুনিয়ার মধ্যে দুইটা ছোট্ট বাচ্চা যার নাম মুহাম্মদ লিখতে তো লেট করতেছে। ও জিবরাইল যাও রে যাও, আমার বন্ধুকে জানায়া দাও দুনিয়ার মধ্যে আমার বন্ধুর কাছে একটা খাতা আছে, আমি আল্লাহর কাছে একটা খাতা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খাতার মধ্যে মাজ আর মুআজের নাম লেখা নিছি। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। এবার জিহাদের ময়দানে চলে গেল মাত্র ৩১৩ জন। কের হাতে মরা খেজুরের ডাল, কারো হাতে আসার আসত লেঞ্জি নাই, কারো হাতে মরা খেজুরের ডাল, কেউ খালি হাতে, যার যে যা পাইছে তা নিয়ে রাসূলের আদেশে বদরের যুদ্ধে চলে গেছে। যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল ১০০০ সৈন্য চতুর্দিকে বেষ্টন দিয়ে দাঁড়ায় আছে। ৩১৩ জন সাহাবীকে নিয়ে রাসূল, আমার আপনার রাসূল জিহাদের ময়দানে কাতারবদ্ধ হয়ে গেছেন।
জিহাদ শুরু হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় তাকায় দেখলাম দুইটা ছোট বাচ্চা মাজ আর মুআজ তারা কোনো যুদ্ধ করে না, যুদ্ধের ওই প্রান্ত থেকে ওই প্রান্ত যায়, কি যেন খোঁজাখুঁজি করে। হঠাৎ করে যখন আমার সামনে পড়লো, বলে চাচা গো, ও চাচা, আবু জাহেল কোনটা আমাদেরকে দেখায় দেয়। রক্ত গরম ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মাজ আর মুআজ বলে, ও চাচা, মশা মাইরা হাত কালো করতে চাই না। শুনেছি মক্কার মধ্যে আমার নবীকে আবু জাহেল সবচাইতে বেশি কষ্ট দিছে, আপনি আবু জাহেলকে দেখায় দেন। আবু জাহেল কোনটা তার আমরা চিনি না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ওই দেখায় দিলাম। ওই দেখা যায় ঘোড়ার উপরে, মাথার মধ্যে লোহার পাগড়ি, মাথার মধ্যে লোহার পাগড়ি, হাতের মধ্যে সুসজ্জিত অস্ত্র, তার নাম আবু জাহেল। মাজ আর মুআজ ওই কথা বলার সাথে সাথে লাফ দিয়া আবু জাহেলের সামনে দাঁড়ায় গেছে। আবু জাহেল বলে, দুইটা ছোট ছোট বাচ্চা, তোমরা কেন এসেছো? ওরা বলে, তোকে হত্যা করার জন্য এসেছি। হায় রে, মুহাম্মদ তো ভোকা, ছোট ছোট দুইটা বাচ্চারে পাঠায় দিছে। মাজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে আবু জাহেল, এত সময় সরে চিনি নাই, চিনলে এর আগেই তোর দুনিয়া থেকে বিদায় করে দিতাম। এই বলে মাজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল করলেন। মাজ 7-8 বছরের দুই ভাই, মাজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল করে আবু জাহেলের ঘোড়ার পায়ের মধ্যে বাড়ি মারলো। সাথে সাথে আবু জাহেল সহ ঘোড়াটা মাটির মধ্যে পড়ে গেছে। এই মাত্র আবু জাহেল মাটির মধ্যে পড়ছে, সাথে সাথে মাজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাল দিয়া আবু জাহেলের বুকের মধ্যে উঠে বসে গেছে। আবু জাহেলের বুকের মধ্যে গিয়া গলার মধ্যে চাপ মেরে ধরেছে মাজ, আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে ঠ্যাঙের মধ্যে চাপ মেরে ধরে। এবার আবু জাহেল মনে মনে বলে, আমার বুকের মধ্যে যেন উহুদ পাহাড়টা আল্লাহ রেখে দিছে। ও রে মাজ আর মুআজ, তোমরা আমারে ছাইরা দাও। মুআজ বলে, না 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 না, আমি আমার মার কাছে ওয়াদা কইরাইছি, আল্লাহ রাসূলকে যে বেশি কষ্ট দিছে, আবু জাহেলকে হত্যা না কইরা বাড়িতে ফিরবো না। এই বলে পকেট থেকে ব্যাগ থেকে তলোয়ারটা বের করে আবু জাহেলের দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। মুসলমানদের শক্তি জনসংখ্যায় নাকি ইমানি শক্তি? এই মুসলমান এখনো আছে না নাই? আছে না নাই? যদি থেকেই থাকি, তাহলে যখন দাপে দাপে কিছুদিন পর আমার নবীকে নিয়ে, সূরা কেরাতকে নিয়ে কটূক্তি করে শুধু আলেমরা এই রাজপথে আন্দোলন করে, আপনারা সাধারণ মানুষরা কোথায় থাকেন? কিছুদিন আগে বাউল একজন শিল্পী, সে আমার কোরআনের সূরা নাসকে নিয়ে কটূক্তি করেছে, ঠিক কিনা? ঠিক না? সে কি বলল? সে বলে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ নাকি সূরা নাসের মধ্যে শুধু নাচানাচির কথা বলেছেন। নাউযুবিল্লাহ। আমরা বলতে চাই আজকের লাইন পাশা থেকে মুসলমানেরা শোনো, এই মুসলমানেরা সহ্য করতে করতে, বরদাস্ত করতে করতে, কারণ রাসূল কখনো কোনোদিন সবার আগে কাউকে আক্রমণ করে নাই। যখন আক্রান্বিত হয়েছেন তখন পাল্টা আক্রমণ করেছেন। আমরা সহ্য করতেছি, বরদাস্ত করতেছি। যখন বরদাস্ত একদম শেষ হয়ে যাবে, সহ্যের সীমা লঙ্ঘন হয়ে যাবে, তখন আমার আল্লাহ এবং রাসূলকে কটূক্তি করার কারণে কে এমপি, কে মন্ত্রী, কে বাউল, কে শিল্পী দেখার টাইম নাই। তাকে জাতা মেরে ধরে, তার জবানটা চেপে ধরে, তার বাম হাত দিয়ে তার জিহ্বাটা কেটে ফেলবো, তবু আমার আল্লাহ এবং রাসূল অপমান সহ্য করব না। সম্মানিত হাজিরিন, কারণ আমার কোরআন আমার সবার আগে, আমার ইসলাম আমার সবার আগে, আমার রাসূল আমার সবার আগে, আমার ইসলামের বিধান সবার আগে। আমার ইসলাম যদি চলে যায়, দুনিয়াতে তাহার একটা সেকেন্ডও দরকার নাই, দুনিয়াতে তাহার কোনো মূল্যই নাই। ঠিক না? ঠিক না? ভারত, বাংলাদেশ, পাকিস্তান যখন এক ছিল, মহাভারত যখন ছিল, আমার রাসূলের নামে
একটা বই লেখছে একজন হিন্দু, তার নাম ছিল রাজপাল। নাম কি ছিল? আরো জোরে বলি। বইয়ের নাম দিতে রঙ্গিলা রাসূল। এই রঙ্গিলা রাসূল বই লেখার কারণে গোটা বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মুসলমানেরা আগুনের মতো ফুলকি দিয়ে উঠে প্রতিবাদ করলেন। যখন প্রতিবাদ একদম ছড়িয়ে গেল, সাধারণ একজন কাঠ মিস্ত্রি, যার নাম ছিল ইলমুদ্দিন, আপনার আমার মতো কিশোর 22-20 বছরের যুবক, সে বাড়ির মধ্যে গিয়া বিদায় নিয়া, মায়ের কাছে বিদায় নিয়া চলে এসেছে কলকাতায়। এসে রাজপালের বাড়িতে গিয়া বলল, তুমি কি রাজপাল? বলল, হ্যাঁ আমি রাজপাল। আমার রাসূলের নামে তুমি বই লিখেছো? বই লিখেছি রঙ্গিলা রাসূল। এই কথা বলার সাথে সাথে উনি ব্যাগ থেকে খঞ্জরটা বের করে তার বুকের মধ্যে কয়েকটা স্টেপ মেরে তাকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তখন ওনাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে আদালতে তুলে ওনার যখন বিচার কার্যক্রম শুরু হইল, তখন পৃথিবীর বিশ্ববিখ্যাত ডক্টর আল্লামা ইকবাল সহ ওনারা ওনার পক্ষে লড়তে লাগলেন, মামলা টামলা করতে লাগলেন, আদালত প্রাঙ্গণে দৌড়তে লাগলেন। ওনারা ওই ইলমুদ্দিনকে বললেন, ইলমুদ্দিন, তোমাকে যখন জজ জিজ্ঞাসা করবে, উকিল যখন জিজ্ঞাসা করবে, তুমি বলবা আমার তখন হুঁশ ছিল না, হুঁশ ছাড়া আমি এই রাজপালকে হত্যা করেছি। তখন অন্তত পক্ষে তোমার ফাঁসিটা থেমে যাবে, তুমি বেঁচে যাবে। অন্তত পক্ষে তোমার ফাঁসির রায় হবে না, তোমার যাবজ্জীবন হবে। ইলমুদ্দিন কান ভরে শুনলেন, কোনো জবাব দিলেন না। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ইলমুদ্দিন আদালতে দাঁড়াইয়া জজ সাহেব কাছে, উকিলের কাছে স্পষ্ট ভাষায় বললেন, মাননীয় উকিল সাহেব, মাননীয় জজ সাহেব, আমার নাম ইলমুদ্দিন, আমি একজন মুসলমানের সন্তান, রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জিন্দা নবী, হায়াতুন নবী, যার উপর আমার জীবন কুরবান, আমার মুহাম্মদকে নিয়ে কটূক্তি করে একটা বই লিখেছে। আমি হুঁশে নিজে আগ্রহ হয়ে ওই রঙ্গিলা রাসূল লেখার কারণে রাজপালকে আমি হত্যা করেছি। এই কথা বলার পরে জজ সাহেব রায় দিয়া দিলেন, ফাঁসির রায়। উনাকে যখন হাতের মধ্যে পায়ের মধ্যে বেরি পরাইয়া নিয়ে যাওয়া হচ্ছে, তখন আল্লামা ইকবাল বললেন, ইলমুদ্দিন, তোমারে বললাম তুমি অন্তত পক্ষে বলতা যে তোমার তখন হুঁশ ছিল না, তোমার ফাঁসি হতো না, তোমার যাবজ্জীবন হইতো, তুমি দুনিয়ার মধ্যে বাচ্চা থাকতে পারতা। ইলমুদ্দিন বলল, ও ডক্টর ইকবাল, আপনি কি বলেন? আজকে 3 দিন যাবত আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না, আমি 3 দিন যাবত রাত্রেবেলা ঘুমাইতে পারি না। আমি যখন ঘুমাইতে যাই, তখন আমার দয়াল নবী স্বপ্নের মধ্যে আইসা ফুলের মালা নিয়া, একদিকে হযরত আবু বকর দাঁড়ানো, আরেকদিকে হযরত ওমর দাঁড়ানো, আরেকদিকে আলী দাঁড়ানো, একদিকে উসমান দাঁড়ানো, বলেন, ও ইলমুদ্দিন, আর দেরি করো না, তাড়াতাড়ি এসো, জান্নাতে আমি রাসূল তোমাকে ফুলের মালা পরাবো। সুবহানাল্লাহ। ও মুসলমানরা, এই ঘটনা শুধু কান বড় শোনার জন্য নয়, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার বিষয়। আপনার আমার ঈমান দুর্বল হয়ে গেছে, আপনার আমার ঈমান নিশ্চেজ হয়ে গেছে, যে কারণে কোথাও যদি রাসূলকে অপমান করা হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, আপনার আমার গায়ের মধ্যে লাগে না, লাগতে হবে, লাগাতে হবে। মুসলমান যদি হয়ে থাকো, রাসূলের অপমানের বদলা নিতে হবে। মুসলমান যদি হয়ে থাকো, আল্লাহকে কটূক্তির অপমানের বদলা নিতে হবে। মুসলমান যদি হয়ে থাকো, এই দেশের মধ্যে কালেমার দাওয়াত দিতে হবে, ঠিক না? কারণ মুসলমান হইলাম, ঘুরলাম, খাইলাম, মারা গেলাম, প্রতি বছর একবার কুরবানি দিলাম, এর নাম মুসলমান না, ঠিক কিনা? এর নাম মুসলমান না। মুসলমানের কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো আপনাকে আমাকে পালন করতে হবে, ঠিক কিনা? ঠিক না? সম্মানিত হাজিরিন, আমার রাসূলের প্রতি আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুহাম্মদকে ভারতের জন্য নবী বানাই নাই, রহমত বানাই নাই। আমি আমার মুহাম্মদকে আফগানিস্তানের জন্য বানাই নাই,
আমি আমার মুহাম্মদকে বাংলাদেশের জন্য নবী বানাই নাই, আমি আমার মুহাম্মদকে সৌদির জন্য মুহাম্মদ বানাই নাই, আমি আমার মুহাম্মদকে আফ্রিকার জন্য নবী বানাই নাই, আমি আমার নবীকে গোটা পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাইছি। কারণ আমাদের নবীর আগে যত নবী এসেছেন, মূসা এসেছেন, ঈসা এসেছেন, ইব্রাহিম এসেছেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, যত নবী এসেছেন প্রত্যেক নবীরে নির্ধারিতভাবে এক একটা গোষ্ঠীর, এক একটা বংশের, এক একটা এলাকার নবী বানাইছেন। কিন্তু আপনার আমার নবীকে কোনো নির্ধারিত কোনো বংশ নাই, কোনো গোষ্ঠী নাই, কোনো দেশ নাই, কোনো পাড়া নাই, কোনো মহল্লা নাই, গোটা পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাইছেন। বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল যখন জিহাদের ময়দানে গেলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। নতুন বিবাহ করার কারণে রাসূলের উপরে গোসল ফরজ হয়েছে। রাসূল এই হানজালার উপরে গোসল ফরজ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গেলেন, এদিকে কে জানো প্রতিদিন বেলালে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজকে আর বেলালে এই কথা বলে না, বেলাল বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে শুনতেছেন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে কোথায় আছো? আমার নবী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলটারে না করে পানির বালতিটারে ছুঁড়ে ফেলে দিয়া, ওগো স্ত্রী আমার চাইলা দাও, আমার নবী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। আমার নবী যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, আমি যদি হানজালা তোমায় নতুন স্ত্রী পাইয়া বসে থাকি, কাল কিয়ামতের ময়দানে রাসূলের সামনে আমি মুখ দেখাতে পারবো না। জিহাদের কথা যখন শুনলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতিটা ছুঁড়ে ফেলে দিয়া, সুন্দর স্ত্রী, রমণী, রূপবতী, গুণবতী স্ত্রীরে ফেলে দিয়া জিহাদের ময়দানে চলে গেল। বলে সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে চলে যাওয়ার পরে অসংখ্য কাফের বেঈমানদেরকে হত্যা করে একটা সময় নিজেও শহীদ হয়ে গেছেন। আমার রাসূল বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা গাজীদেরকে আলাদা করো, যারা আমার রাস্তায় শহীদ ওদের ময়দানে শহীদ হয়ে পড়ে আছে। আমার নবী বলে, সাহাবায়ে কেরাম, আমার হানজালারে আলাদা কইরা তোমরা গোসল দেয়া দাও, আমার হানজালারে তোমরা গোসল ছাড়া দাফন দেয়া দাও। কারণ হইল শহীদের লাশে গোসল দেওয়া হয় না। হযরত রাসূলের কথা শোনার পরে যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়ার জন্য নিলেন, হঠাৎ করে আমার আল্লাহ তাআলা জিবরাইল পাঠায়া বলে, রে জিবরাইল, ও জিবরাইল, আমার হানজালা নতুন স্ত্রী পাইয়া, নতুন সংসার পাইয়া একটা সেকেন্ডের জন্য স্ত্রীর প্রতি মায়া দেখায় নাই। ও জিবরাইল, যে হানজালা আমার জন্য জীবন দিল, যে হানজালা রাসূলের জন্য জীবন দিল, এই হানজালা দুনিয়ার সাধারণ কোনো পানি দেয়া গোসল দেওয়া হবে, এটা আমি বরদাস্ত করব না, এটা আমি চাই না। ওরে জিবরাইল, আমার হানজালারে জান্নাত থেকে পানি নিয়া দুনিয়ার জমিনে জিবরাইল তোমার নিজের হাতে হানজালারে গোসল দিয়ে আসো।